হ্যাঁ, আজকে আমি ফুটবল মাঠে গিয়ে এত সুন্দর বলটাকে নাচাবো, এত সুন্দর খেলবো এটা আশা করিনি আমি। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে আমার গুড মর্নিংটা আজকে এখানে কাটলো, কারণটা হলো যে আমি মুড়ি মিলকে চলে এসেছি মুড়ি নেওয়ার জন্য। তো ফাইনালি ভাইটা মুড়ি দিয়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ, তারপর মুড়িটা ওজন করে দিচ্ছে আমাকে, কারণ ওজন ছাড়া দেবে না। হ্যাঁ, তারপর আমি মুড়ি নিয়ে চলে যাচ্ছি, কারণ আমার বাড়ির সামনেই মুড়ি কল, তো মুড়ি কিনে রাখতে হয় না আমাকে, যখন দরকার হয় তখন নিয়ে নিই। তারপরে দেখছি একটা কাকু বাইকটা ঠেলে নিয়ে যাচ্ছে, বোধহয় তেল শেষ হয়ে গেছে। তো তারপর ফাইনালি বাড়ি চলে এলাম। হ্যাঁ, তারপরে দোকানের জন্য বেরিয়ে পড়েছি ছুটে ছুটে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, তো দেখতে দেখতে দোকানের সামনে গিয়ে চলে এসেছি, দেখছি অনেকগুলো বন্ধু দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো ফাইনালি সবাই কাজ করে কমপ্লিট হয়ে একটুখানি বসে রেস্ট নিয়ে। হ্যাঁ, তারপর জ্যাকেট টেকেট নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ বাইকটা আমার অন্য জায়গায় দাঁড় করানো আছে। তারপর বাইকটা নিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরতে। হ্যাঁ, ব্যাপারটা হলো যে আজকে আর দোকান যাবো না, কারণ আজকে ফুটবল খেলার মাঠে যাবো, একটুখানি ফুটবল টুটবল খেলবো তো ভাবছি। তো তারপর ফাইনালি ফুটবল খেলার মাঠে এলাম, তো এখানে দেখছি ভাইগুলো তাস। হ্যাঁ, ব্যাপারটা হলো যে এরা তাস নিয়ে আসার কারণ হচ্ছে এরা অনেক জলদি চলে আসে ফুটবল খেলার মাঠে, এই জন্য সবাই আসে না, তো এরা তাস টাস খেলে। তারপর ফাইনালি আমি মাঠের মধ্যে নেমে পড়লাম। হ্যাঁ, তারপর ফুটবলটা আমার পায়ে দিয়ে দিল, তো ফুটবলটা নিয়ে আমি একটু বাজিয়ে নিচ্ছি, দেখি কোটা বাজাতে পারি। তো গোটার চারেক বাজালাম, সেরকম একটা পারলাম না। তারপর আমি ফাইনালি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আসার পথে দুটো ভাই আমাকে বাইকে লিফট দিয়েছিল, কিন্তু কি করবে বলো, ওদের বাইকে তেমনি, তো ওদেরকে টাটা করে দিয়ে বেরিয়ে গেলাম। হ্যাঁ, তো তারপর একটুখানি ঘুরতে বেরিয়েছি, এই জন্য পেট্রোল পাম্প এসেছি তেল ভরার জন্য। তারপর বেরিয়ে যাচ্ছি পেট্রোল পাম্প থেকে, কারণ তেল ভরা হয়ে গেছে। তারপরে এসে এখানে একটু গাড়ির সাথে সেলফি উঠে নিচ্ছি, কারণ এরকম কাজ নেই আমার গাড়ি কেনার। হ্যাঁ, তারপর একটা বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের আড্ডার জায়গায় যেত। তো ফাইনালি আড্ডার জায়গায় চলে এসেছি, এখানে আমার আড্ডা মারি। তো ভাইটা আমার সাথে অনেক ইয়ার্কি ঠাট্টা করছে। হ্যাঁ, তো ভাইটা তারপর আমাকে কিছু দেখাচ্ছে, তো আমি বুঝতে পারিনি প্রথমে, তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, কি দেখাচ্ছে। হ্যাঁ, তারপর বাদশাদার সাথে দেখা গেলো, তোমরা সবাই চিনো ফুটবলার বাদশাদা। তো বাদশাদার সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করে সেলফি টেলফি উঠে নিলাম, কারণ বাদশাদার অ্যাকাউন্টে অনেক ফলোয়ার হয়ে গেছে, ঠিক আছে, সেলিব্রিটি মানুষ। তারপরে দেখা করে পর বেরিয়ে যাচ্ছি। তারপর ফাইনালি দুটো নিমকি বিস্কুট নিলাম, দুটো বিস্কুট খাবো, চাটা খেয়ে দিয়ে পর বেরোতে হবে। তারপর চায়ের দোকানের পাশে দাদার দোকানে দেখছি টপিগুলোকে সাজানো হচ্ছে, মানে এভাবে টপি সাজানো হয় আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এত সুন্দরভাবে টপিটাকে সাজিয়েছে, মানে কি বলবো, তোমরা দেখতে পাচ্ছ টপিটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ, তারপর বাড়িতে ফোন চলেছে, এই জন্য দোকান থেকে বেরিয়েছি। নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হবে। আজকের দিনটা এখানেই শেষ।